হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের মাঝে। তোমরা যারা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন করছো তাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি। তো আজকে 21 নাম্বার ডেজ 21 নাম্বার ডেজ। তো প্রত্যেক দিন আমি 10টি থেকে 12টি কোশ্চেন দিচ্ছি তোমাদের জিআরবিটি এক্সাম এর জন্য। তোমরা যে তারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট, একদম ফুল প্রিপারেশনের সাথ নিতে যাচ্ছ, তো আমার দেওয়া কোশ্চেনগুলি লিখে রাখো। এগুলি পরে পরীক্ষায় যেতে হবে। তো এগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর জিআরবিটি এক্সাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে দেখে নাও আজকের কি প্রশ্ন দিলাম আমি তোমাদের জন্য। তো প্রথম প্রশ্ন, কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। কে রঘুবংশ রচনা করে? রঘুবংশ রচনা করে কালিদাস। আর্যভট্ট বইটি কোন ভাষায় রচনা করেন? সংস্কৃত ভাষায়। মহাভারতের প্রকৃত নাম কি ছিল? জয় সংহিতা। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। পঞ্চতন্ত্রের রচয়িতাকে? বিষ্ণু শর্মা। প্লিহি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্টোরি কোন ভাষায় লেখেন? এই যে ল্যাটিন ভাষায়, ল্যাটিনে একটি ভাষায় লেখেন। বুদ্ধচারিত কে লেখেন? অশ্ব ঘোষ। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? 1900 তো এটা ভুল হয়েছে, এটা না। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটার আনসার হবে মধ্যপ্রদেশ। সালে না, মধ্যপ্রদেশ। যদি কোন সালে, তাহলে এটাই সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি মিটের স্তূপ নামে পরিচিত? তো মহেঞ্জোদারো হবে অ্যান্সার, মহেঞ্জোদারো। তো তোমাদের প্রশ্নটি লিখে নাও, এগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এবং তোমাদের জন্য একটি প্রশ্নটি হলো, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? কে বলতে পারবে কমেন্টে বলো দেখি। থ্যাংক ইউ সো মাচ।